আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি আপনাদের ফোনে এই যে ওয়াইফাই আছে, এই ওয়াইফাই ব্যবহার করেন? এই যে এখানে দেখেন আমার নোটিফিকেশন বারে একটা ওয়াইফাই আইকন আছে। এই ওয়াইফাইয়ের ভিতরে এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেটা যদি আপনি করে রাখেন, তাহলে কিন্তু আপনি যখনই এখান থেকে ডাটাটা অন করবেন, আমি একটু এক্সাম্পল দেখাই। এখান থেকে ডাটাটা অন করবেন, তখন কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এখান থেকে যদি আপনি ওয়াইফাইটা অন করেন, তাহলে কিন্তু আপনি ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় কি আপনাদের ফোনে ইন্টারনেটটা থাকে না, সেক্ষেত্রে যদি ডাটাটা এনেবল থাকে, তাহলে কিন্তু এই ডাটা দিয়ে চলবে। আর যদি এই যে ডাটার জায়গায় যদি এমবি না থাকে, তাহলে কিন্তু এখানে ওয়াইফাইটা অন থাকে, তাহলে কিন্তু ওয়াইফাই দিয়ে চলবে। এক কথায় অ্যামেজিং একটা সেটিং। এই সেটিংটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে করা থাকে বা যদি না করা থাকে, আপনি যদি এই ভিডিওর মাধ্যমে করে রাখেন, তাহলে কিন্তু আপনার অনেক উপকার হবে, যেটা আপনি সেটিংসটা না করার আগে কখনই আপনি বুঝবেন না। তো এখন কথা হলো, আপনি কিভাবে এই ওয়াইফাইয়ের গুরুত্বপূর্ণ সেটিংটা শিখবেন? এটা যদি শিখতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড টেক ভিডিও, আমি শরীফ। আসুন বন্ধুরা, বেশি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা যদি এই কাজটা শিখতে চান, ফার্স্ট অফ অল কি করবেন, এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এই ভিডিওতে একটা লাইক করার পর ফ্রেন্ডস, এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো, সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো এখন যদি ওয়াইফাইয়ের এই গুরুত্বপূর্ণ সেটিংটা শিখতে চান, ফার্স্ট অফ অল কি করবেন, আপনার ফোনে যে সেটিং আছে সেই সেটিংসে ক্লিক করবেন। তো এখান থেকে আমার ফোনের সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে এই যে এখানে দেখেন সার্চ বার, এই সার্চ বারে আপনি লিখবেন ওয়াইফাই। তো এখান থেকে আমি লিখলাম ওয়াইফাই। সার্চ বারে ওয়াইফাই লেখার পরে এই যে এখানে দেখেন মোবাইল ডাটা অ্যালাউস অ্যাক্টিভ, আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এই যে এখানে দেখেন মোবাইল ডাটা অ্যালাউজ অ্যাক্টিভ, এই অপশনটা যদি আপনার বন্ধ থাকে, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু এটা এনেবল করে দিবেন। এটা যদি এনেবল করে দেন, তারপরে আপনি কি হবে, এখান থেকে আপনি এইটা যদি এই যে মোবাইল নেট ডাটাটা যদি এনেবল থাকে বা এখান থেকে যদি ওয়াইফাইটা এনেবল থাকে, সুবিধাটা হবে কি আমি আপনাদের বুঝাই। ধরুন আপনার এখন ওয়াইফাইটা অন আছে। ওয়াইফাইটা অন থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় কি আপনাদের ওয়াইফাইটা কাজ না করে না। সেই ক্ষেত্রে যদি আপনার ডাটাও যদি এখানে এনেবল থাকে, তাহলে কিন্তু আপনার ডাটার মাধ্যমে আপনার ফোনটা চলবে। আর যদি এই অপশনটা বন্ধ থাকে, এই অপশনটা যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু আর এই কাজটা করবে না। তো অবশ্যই আপনার যদি এই যে মোবাইল ডাটা অ্যালাউজ অ্যাক্টিভ, এই অপশনটা যদি আপনার বন্ধ থাকে, আপনি কি করবেন, এটা এনেবল করে দিবেন। এনেবল করে দিলে কি হবে, আপনারই অনেক উপকার হবে। যদি আপনি ওয়াইফাই অ্যান্ড ডাটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু 100% আপনার অনেক উপকার হবে। তো বন্ধুরা, আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এর মধ্যে তখন আল্লাহ হাফেজ।